এখানে একটিও কিন্তু জেনুইন পণ্য নয়, যে নকল পণ্য। এই নকল পণ্য আমাদের পরিবেশ নষ্ট করছে, আমাদের গাড়ির যে জীবনচক্র লাইফ স্প্যান সেটাকে নষ্ট করে দিচ্ছে। এই ধরনের অপদ্রব্যগুলো তারা প্যাকেট করে, যে দেখেন এখনো কিন্তু পলিথিন রয়েছে, এখনো যদি দেখেন আপনার পলিথিন রয়েছে। দেখেন সুপার 20W50 প্রিমিয়াম কোয়ালিটির মাল্টিগ্রেডেড ইঞ্জিন অয়েল, যেটা প্রাইভেট কারে আমরা ব্যবহার করে থাকি। এটাতে করে বাজারজাত হচ্ছে কিছুই না, এটা হচ্ছে পোড়া মোবিল ছাড়া আর কিচ্ছু না। মোটরসাইকেলের মালিক যারা, ইভেন প্রাইভেট কারের মালিক যারা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার যদি 1 লিটার মোবিল নেই, এখান থেকে আমি 5 লিটার বা 7 লিটার আমি পোড়া মোবিল একসাথে মিক্সচার করে একটা ভিসকোসিটি দেওয়ার জন্য সচেষ্ট হব। সচেষ্ট হয়ে এটাকে সুন্দরভাবে প্যাকেট করে আমরা বাজারজাত করব। এই ঘটনাটি ঘটেছে এই ব্যবসায়ীর ক্ষেত্রে। আমাদের অটোমোবাইলস বা ইন্ডাস্ট্রিয়াল জগতে লুব্রিকেন্ট হিসাবে যে সমস্ত পণ্যগুলো ব্যবহার হয়ে থাকে, সেই পণ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন লুব অয়েল। এই প্যাকেটগুলো দেখে ভাববেন প্রতিটা ইম্পোর্টেড আইটেম, নামি দামি কোম্পানির ইম্পোর্টেড আইটেম এখানে রয়েছে, হেন কোনো জিনিস নাই। এই যে দেখেন, কোন কোম্পানির নাম বলবেন? প্রতিটা কোম্পানির পণ্য এখানে আছে। আমার সামনে দেখেন মোবাইল সুপার, ক্যাস্ট্রোল, অ্যাডভান্স শেলের মতো কোম্পানির কোয়ার্টস, বেশ ওজন এটা, হ্যাভোলিন। এই যে পণ্যগুলো, নামি দামি পণ্যগুলো দেখেছেন, আমার এখানে একটিও কিন্তু জেনুইন পণ্য নয়। প্রত্যেকটা কন্টেইনারে এটা দেখা যাচ্ছে যে নকল পণ্য। এই নকল পণ্য আমাদের পরিবেশ নষ্ট করছে, আমাদের গাড়ির যে জীবনচক্র লাইফ স্প্যান সেটাকে নষ্ট করে দিচ্ছে, আমাদের খরচ বাড়িয়ে দিচ্ছে। ভিসকোসিটিটা ঠিক না থাকার জন্য অল্প সময়ের মধ্যে সেই গাড়িটি নষ্ট হয়ে যাচ্ছে এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই যে পণ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পণ্যগুলো সব ফেক, বাজারজাত হচ্ছে। সাধারণ ব্যবহারকারী যারা আছে, ভোক্তা যারা আছে, তারা প্রতারিত হচ্ছে। আপনারা যারা মোটর বাইক পরিচালনা করে থাকেন, প্রাইভেট কার পরিচালনা করেন এবং অন্যান্য গাড়ির মালিক, আপনারা 2 মাস 3 মাস বা একটা সার্টেন ডিস্টেন্স অতিক্রম করবার পরে আপনারা মোবিলটাকে পরিবর্তন করে ফেলেন। এই মোবিলটি কিন্তু কোথাও ঢেলে ফেলানো হয় না, এটাকে সংরক্ষণ করা হয়। একটি গ্রুপ থেকে যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই পোড়া মোবিলগুলো সংগ্রহ করে। আমরা হয়তো ভাবি 1 লিটার, 1/2 লিটার, 1.5 লিটার এই পোড়া মোবিলগুলো নিয়ে যেয়ে হয়তো অন্য কোনো কাজে ব্যবহার করা হয়। এই পোড়া মোবিলগুলো সত্যিকার অর্থে একটা পর্যায়ে এসে কোনো একটা আড়তে জমা হয়, কোনো একটা বড় কন্টেইনারে জমা হয় এবং এটা সরবরাহ হয়ে যায় কোনো কারখানায়। সেই অসাধু ব্যবসায়ীরা, কারখানার মালিকরা এটাকে তথাকথিত পরিশোধন করেন। অর্থাৎ পোড়া মোবিল থেকে তারা কালো যে কার্বন বা কালো যে অপদ্রব্যটা আছে সেটাকে কোনো না কোনোভাবে এটাকে দূরে সরিয়ে দেয়, এলিমিনেট করে দেয়, এর মধ্যে কিছু কেমিক্যালস যুক্ত করে দেয়। ইভেন এমন দেখা গিয়েছে যে তারা একটা কন্টেইনারের মধ্যে পোড়া মোবিলগুলোকে রেখে সেখানে সাদা পলিথিন যুক্ত করে সেখানে জাল দিতে থাকে। একটা পর্যায়ে সেটা ঘন হয়ে যায়, পলিথিনগুলো গলে যায়, পোড়া মোবিলের সাথে মিশে যায়, সেটা গ্রিজ হিসাবে তারা বাজারজাত করবার জন্য সচেষ্ট হয়। যেখানে হাজার হাজার ডলার খরচ করে, শত কোটি টাকার ডলার খরচ করে গ্রিজ প্ল্যান্ট ইনস্টল করা হয়, যেখানে এত টাকা বিনিয়োগ করে বাহির থেকে গ্রিজ আমদানি করা হয়, অনুরূপভাবে মোবিল আমদানি করা হয়, সেই মোবিলগুলোর বাজারটাকে নষ্ট করে দিচ্ছে এই সমস্ত অসুধুপায়ী সে ব্যবসায়ীরা, যারা তাদের কারখানার মধ্যে এই ধরনের নিম্নমানের তথাকথিত পরিশোধিত মোবিল তৈরি করে এটা সাপ্লাই করছে। ঠিক এরকম একটি ঘটনা আমাদের নলেজে এসেছে। আমরা গোপন সূত্রের ভিত্তিতে আমরা গতকালকে শ্যানপাড়া পর্বততে দারুস সালামে আমরা অভিযান পরিচালনা করি। সেখান থেকে আজকের এই যে আপনাদের সামনে যেগুলি উপস্থাপিত হচ্ছে, এই যে প্রত্যেকটা খালি কন্টেইনার এবং এই মাল ভর্তি এবং ভর্তি, কি বলে যে লুব্রিকেন্ট ভর্তি, লুব অয়েল দিয়ে কিন্তু পরিপূর্ণ। দেখলাম এই যে এগুলো দিয়ে পরিপূর্ণ, এই যা দেখতে পাচ্ছেন সব এগুলো আমরা জব্দ করতে সক্ষম হই এবং সেখানে আমরা বড় ধরনের একটা প্যানালাইজ করে আসি। এই ধরনের অপদ্রব্যগুলো
তারা প্যাকেট করে, যে দেখেন এখনো কিন্তু পলিথিন রয়েছে, এখনো যদি দেখেন আপনার পলিথিন রয়েছে, মনে হবে যে সদ্য আমদানিকৃত, ইনট্যাক্ট দেখে মনে হবে ইনট্যাক্ট। এই পলিথিনটাও তারা তাদের ইয়েতে করে দেয়, তাদের কারখানাতে সুন্দরভাবে মুড়িয়ে। এই যে দেখেন সুপার 20W50 প্রিমিয়াম কোয়ালিটির মাল্টিগ্রেডেড ইঞ্জিন অয়েল, যেটা প্রাইভেট কারে আমরা ব্যবহার করে থাকি, এটাতে করে বাজারজাত হচ্ছে। কিছুই না, এটা হচ্ছে পোড়া মোবিল ছাড়া আর কিচ্ছু না। তথাকথিত পরিশোধন করে বিক্রি হচ্ছে, প্রতারণা করছে। এই সচেতনতা বৃদ্ধির জন্য মূলত আজকে আমাদের এখানে উপস্থিতি। ওই ইঞ্জিনকে সহায়ক করে এইরকম তারা কিন্তু গিয়ার অয়েল, ইঞ্জিন অয়েল, মোবিল, লুব অয়েল এগুলি তৈরি করে বাজারজাত করে। সবাই বুঝছে যে হোন্ডা। ঠিক অনুরূপভাবে ক্যাস্টর অয়েল বলি, মোবাইল স্পেশাল বলি, আপনার এই দেখেন সিবিএস, টাইটান, এই প্রত্যেকটা মোবিল তারা বাজারজাত করে হচ্ছে। এখন এটার প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার সামনে ড্রাম আছে। এই ড্রামে হয়তো আমরা জেনুইন কিছু আমরা মোবিল পাবো। এটার যদি 1 লিটার মোবিল নেই, এখান থেকে আমি 5 লিটার বা 7 লিটার আমি পোড়া মোবিল একসাথে মিক্সচার করে একটা ভিসকোসিটি দেওয়ার জন্য সচেষ্ট হব। সচেষ্ট হয়ে এটাকে সুন্দরভাবে প্যাকেট করে আমরা বাজারজাত করব। এই ঘটনাটি ঘটেছে এই ব্যবসায়ীর ক্ষেত্রে। আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনার বাড়ির আশেপাশে এ ধরনের কোনো যদি ফেক ইন্ডাস্ট্রি আপনারা দেখেন, আপনারা একটু জানার চেষ্টা করুন তাদের আদতেই এ ধরনের পরিশোধনের কোনো অনুমতিপত্র রয়েছে কিনা, অথবা তাদের সে প্ল্যান্টটি রয়েছে কিনা, নাকি নাম সর্বস্ব তারা প্ল্যান্ট তৈরি করে, পণ্য তৈরি করে সাধারণ বাজারে, সাধারণ মার্কেটে ছেড়ে দিচ্ছে। এই পণ্য ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছে মোটর মালিক যারা আছেন তারা, মোটর বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা, মোটরসাইকেলের মালিক যারা, ইভেন প্রাইভেট কারের মালিক যারা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অনেক স্বপ্নে যে বাহনটি তারা মালিক হন, অনেক স্বপ্নের এবং অনেক কষ্ট করেই তারা এটা সংগ্রহ করেন, কিন্তু দেখা যাচ্ছে যে তারা যে পেট্রোল, অপরিশোধিত পেট্রোল, অপরিশোধিত লুব্রিকেন্ট বা অপরিশোধিত অপদ্রব্য সম্পন্ন দ্রব্যাদি তারা কিন্তু মনের অজান্তেই ব্যবহার করছেন। ব্যবহার করে তারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা এই সমস্ত ভেজাল পণ্যকে বাজার থেকে বিতাড়িত করবার জন্য মূলত আমরা সকলে সচেষ্ট আছি, এবং এই পণ্যগুলোকে আমরা বাজার থেকে তুলে নেবার জন্য আমরা অনুরোধ করব। আর সবচেয়ে বড় কথা, যারা এই ধরনের নৈতিকতাবিহীন ব্যবসার সাথে জড়িত আছে, তাদেরকে আপনারা সচেতন নাগরিক যারা রয়েছেন তারা আইনের হাতে সোপর্দ করবেন।